আমরা বানাতে চাই এমন একটি ল্যাম্প যা এদের থেকে 10 গুণ কম দামে কিন্তু তাদের সাথে ভালো কোয়ালিটি এবং স্মার্ট হবে ইনশাআল্লাহ, যা বাংলাদেশে এখনো কেউ করে নাই। যেটা আমরা 1 মাসের মধ্যে মার্কেটে আনতে চাই, আমরা কি পারবো? যেহেতু এটা আমাদের প্রথম প্রোডাক্ট, তাই আমরা চাই এটা যেন সবাই ব্যবহার করতে পারে এবং এটা যেন আমরা এই ঘর থেকে ম্যানুফ্যাকচার করতে পারি। হিয়ার ইজ দ্য প্ল্যান। এটা একটা স্মার্ট ল্যাম্প হবে যা ফোনের অ্যাপ দিয়ে যে কোনো জায়গা থেকে ওয়াইফাই এর মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে, অন অফ করা যাবে এবং ব্রাইটনেস কন্ট্রোল করা যাবে। এবং এটা আমি 3D প্রিন্টেড করতে চাই যেন আমি আমার ঘর থেকেই ম্যানুফ্যাকচার করতে পারি। অ্যাজ মাই সেলফ ইজ এ ডিজাইনার, আমি চাই যে আমার ল্যাম্পটা খুবই ইউনিক এবং অ্যাস্থেটিক হোক। প্রত্যেকটা প্রজেক্টের মতো আমিও এটা কিছু রেফারেন্সের মাধ্যমে শুরু করছি। আমি এআই প্রম্পটের মাধ্যমে বেশ কিছু ইমেজ জেনারেট করছি, যেখানে আমি আমার মতো করে আমি বেশ কিছু ইউনিক অ্যান্ড কাস্টম প্রম্পট দিছি, সো দ্যাট আই হ্যাভ ক্লিয়ার ভিশন দ্যাট হোয়াট আই এম ওয়ার্কিং অন ইট। তো এখানে আমি 3টা ডিজাইন শর্টলিস্টেড করছি। প্রথম ডিজাইনটা খুবই মিনিমালিস্টিক, সুন্দর, কিন্তু আই থিঙ্ক যে প্রথম ডিজাইনটা খুবই কমন হয়ে যাবে। অ্যান্ড দ্য মিডল ওয়ান ইজ আই থিঙ্ক ভেরি গুড, আই রিয়েলি লাইক দ্যাট ওয়ান। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি ইউনিক অ্যান্ড অ্যাস্থেটিক অ্যাজ ওয়েল। যেহেতু মিডিলটা বেশ সুন্দর এবং ইউনিক, আমি চাচ্ছি যে মিডিলটাই প্রথমে করতে। আই থিঙ্ক এটা মডেলিং করতেও আমার জন্য খুব ইজি হবে। তো ডিজাইন ফাইনাল করার পরে আমি ব্লেন্ডারের মধ্যে এর মডেলিং শুরু করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু প্রোটোটাইপ করছি টু গেট দ্য কারেক্ট শেপ দ্যাট আই লাইক। আসলে একটা আইডিয়া থেকে এক্সিকিউশন করা পর্যন্ত আমাদের 3D মডেলিংটা যে কি পরিমাণ হেল্প করে এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আফটার ফাইনালিং দ্য ডিজাইন আমি এটা প্রিন্টে দিয়ে দিলাম, এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আনফরচুনেটলি আমার করা প্রথম ডিজাইনটাই ফেল হয়ে গেছে। এটা মূলত আমার প্রথম ফেল প্রিন্ট। আমি কয়েকটা প্রিন্ট দিছি অন্যান্য মডেল, বাট এটাই প্রথমেই ফেল হয়েছে। তো সমস্যা যেটা হয়েছে যে মাথায় আরো একটু থাকা দরকার, বাট এটা প্রিন্ট না হয়ে এটা জাস্ট কোনো একটা মেশিনের বা কোনো ডিজাইনগত কারণে হয়তো বা এটা পড়ে গেছে, এটা প্রিন্ট হচ্ছে না। তো আমার এটা নিয়ে প্ল্যান হলো এরকম যে আমি এইখানে এরকম কালারফুল ইনসার্ট দেব, যে কেউ কালার চেঞ্জ করতে পারবে এবং এখানে ভিতরে লাইট থাকবে এবং এটা গ্লো করবে। বাট এরপরে আমি আরেকটা প্রিন্ট করছি যেটা সেম, এটাও প্রিন্ট ফেল হয়েছে, দেখতে পাচ্ছেন এটার মাথা একদম ভাঙা, বাট এটা আর একটু সুন্দর, মানে জিনিসটা ফিনিশ লাগতেছে না। তো এটা হচ্ছে না, আমি আরো কয়েকবার ট্রাই করছি। আসলে এগুলো এক একটা প্রিন্ট হতে 15 ঘন্টা করে সময় লাগতেছে, যেটা খুবই বেদনাদায়ক। আসলে আমরা কি 1 মাসের ভিতরে আমাদের এই বিজনেসটা লঞ্চ করতে পারবো কিনা বা ফার্স্ট প্রোডাক্টটা লঞ্চ করতে পারবো কিনা, এটা নিয়ে আসলে একটু দুশ্চিন্তায় পড়ে গেছি একটু। তো আমরা প্রথম ডিজাইনটা ফেল হওয়ার পরে আমি মূলত এটাতে ফেল হয়েছিল, আপনাকে দেখালাম। আমি কয়েকটা ডিজাইন ট্রাই করছি, তার মধ্যে এটাও ইনকমপ্লিট, এটা অনেক সময় লাগতেছে। এরপরে আমরা আরেকটা প্রোটোটাইপ করছিলাম, এটা একটা আরো একটা করছিলাম, সেটা হলো এটা কুলিং টাওয়ার, ঠিক আছে। সো আমরা কয়েকটা ডিজাইন করার পরে আসলে মানে কোনোটাই আমাদের মনে ধরতেছে না, কোনোটাই যে কয়েকটা মনে ধরার মতো ডিজাইন আমার বা আমার টিমমেটের কারোরই হইতেছে না। But we want to make something special, something memorable, something that feels marvel. একদিন বিকালে আমি হুদাই ব্লেন্ডারের মধ্যে লাড়াচাড়া করতেছিলাম। আসলে আমি চেষ্টা করতেছিলাম যে কোনো রেফারেন্স ছাড়া কোনো লাইটের শেপ আনা যায় কিনা। কিছুক্ষণ ট্রাই করার পরে কিছু শেপ নিয়ে এবং কিছু মডিফাই নিয়ে কাজ করার পরে সাডেনলি আই গট সামথিং দ্যাট ফিলস ভেরি গুড। আমি এটাকে ঠিকঠাক মতো কারেক্ট করলাম এবং লাইটের মতো তৈরি করলাম। এরপর এটা আমি প্রিন্টে দিয়ে দিলাম। প্রায় 15 ঘন্টা প্রিন্টার পরে আমি যে হাতে পেলাম তা দেখে আমার মনে হলো যে দিস ইজ দ্য শেপ দ্যাট আই ওয়াজ লুকিং ফর। But wait, this is not done yet. This is just the starting. Designing a product for a personal use is one thing, but making it to the market is whole another level. এই ট্রায়াল দিতেই আমার প্রায় 12 দিন শেষ। এখন আমি পারফেক্ট শেপ তো পাইছি, কিন্তু বাকি জিনিসগুলো কি হবে? তো মেন শেপ বানানোর পরে এখন আমাদের কাজ করতে হবে হলো বেজ নিয়ে। তো আমি বেজ নিয়ে কাজ করছি। আমি প্রথমে ভাবছিলাম যে খুব সিম্পলি করব, যে এখানে জাস্ট আমার হোল্ডারটা এর ভিতরে দিয়ে দিব, এখানে এটা কাজ করবে। বাট আনফরচুনেটলি এই আইডিয়াটা করতে গেলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, হোল্ডারটা প্যাচ খায় না। তো আমরা হোল্ডারের যে প্যাচটা ঠিক করতে, এটার সাথে যে প্যাচটা এবং এটার ভিতরে যে প্যাচটা
এইটা ঠিক করতে করতে আমাদের আসলে প্রায় 14টার মতো ভার্সন বানানো লাগছে এবং এখানে যতগুলো দেখতেছেন এগুলো সবই ওয়েস্টেড, কোনোটাই আসলে কাজের না। বাট ফাইনালি আমরা এটা করতে পারছি। এটা এখন এটার সাথে খুব ভালোভাবে কানেক্ট হয়। দেখেন প্যাচ, এটা না, আসলে অনেকগুলো ভার্সন বানাইছি। তো দেখেন এই যে এটা কিন্তু কানেক্ট হচ্ছে, বাট ইটস ফাইনালি ওয়ার্কিং। ওকে, তো আমাদের বেস রেডি এবং শেপও রেডি। আমাদের লাইট তারও চলে আসছে এবং আমাদের লাইটও আসছে। বাট আমি আগে দেখি যে যেটা দিয়ে আমি ট্রায়াল দিচ্ছিলাম সেটা হচ্ছে এই বাল্বটা। সো এটার সাথে এটা ঠিকঠাক মতোই কাজ করতেছে। তো দেখা যাক এখন আমরা যে লাইট আছে আমরা বাকিগুলো ঠিকঠাক মতো ফিট করতে পারি কিনা। সো ইট ইজ আওয়ার লাইট। সো হিয়ার ইজ দ্য মোমেন্ট। দেখা যাক যে এটা আসলে সবকিছু ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমি লাইটটা বেজের সাথে কানেক্ট করে নিই। দিস ইজ আওয়ার ওল্ড বাল্ব and this is the new one. So let's see why it's not working. তো হচ্ছে না। I feel like I'm a very stupid. Unfortunately এইটা ছিল যে বাল্বটা নিয়ে আমি আসলে এতদিন ধরে এক্সপেরিমেন্ট বা ডিজাইন করতেছিলাম। এই বাল্বটার ডায়ামিটার হলো মোটামুটি 55 মিলিমিটারের মতো, বাট এটা হচ্ছে আমাদের নতুন বাল্ব। এটা হচ্ছে ব্লুটুথ ভার্সন। আমি ভাবতেছিলাম যে দুইটা একই হবে, বাট আনফরচুনেটলি দুইটা দুই রকম। এটা ওয়াইফাই, এটা ব্লুটুথ। সো উই ক্যান্ট শিপ দিস। তো আমাদের এটাকে আসলে এখানে ফিট করানো সম্ভব না যদি কিনা আমাদের এই ডিজাইনটা চেঞ্জ করি। তো আমাদের ডিজাইনটা চেঞ্জ করতে হবে, এছাড়া উপায় নাই। আসলে আমি খুবই ডিপ্রেস এই ব্যাপারটা নিয়ে, কারণ আমি প্রায় 10টার মতো লাইট বানাই ফেলছি। এই শেপ আমি বানাই ফেলছি, যেটা এক একটা শেপ বানাইতে আমার 15 ঘন্টার উপর সময় লাগতেছে। বাট আনফরচুনেটলি এখন আমাকে আবার পুরোটা রিডিজাইন করতে হবে এবং পুরোটা আবার বানাইতে হবে। তো আবারও আমি ব্লেন্ডারের মধ্যে ঘাটাঘাটি শুরু করলাম। আগের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাকে নতুনভাবে আবার নতুন সাইজে করার। যেহেতু আমার বটম চেঞ্জ করতে হবে, তো পুরো ডিজাইনের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল বারবার। আমি প্রায় 4 ঘন্টা যাবত ব্লেন্ডারের মধ্যে সেম ডিজাইনটা নিয়ে ঘাটাঘাটি করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ভার্সন তৈরি করছি এবং এটা করতে গিয়ে আমি নতুন একটা ভার্সনও প্রিন্ট করছি, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো এখানে বেশ খানিকটা কাজ করার পরে আমি ফাইনালি সেই শেপ এবং বেস এবং সাইজ অনুযায়ী পাইছি, যেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং এটা আমি প্রিন্টে দিয়ে দিছি। অ্যান্ড ফাইনালি আফটার এ লং টাইম আই গট দ্য পারফেক্ট শেপ অ্যান্ড বেস অ্যান্ড এভরিথিং। এবং দ্য বেস্ট পার্ট ইজ এইটা প্রিন্ট হতে সময় লাগতেছিল 15 ঘন্টা এবং এইটা এবং এই বেস সহ টোটাল আমাদের এখন সময় লাগতেছে মাত্র 10 ঘন্টা। আফটার এ লং টাইম ফাইনালি আমাদের সবকিছু ডান। আমাদের বক্স রেডি, আমাদের প্রোডাক্ট রেডি, লাইট রেডি। ওয়েট বন্ধু, এখনো পাউচ ব্যাগটা তো রেডি হয় নাই। এই হালকা খানিক কালি কই দে না বাবা। ফাইনালি উই হ্যাভ মেড দ্য প্রোডাক্ট উইথিন এ মান্থ। তাহলে এখন আমাদের প্রোডাক্টের দাম কত? আমরা কি আসলেই তাদের থেকে 10 গুণ কমে আমাদের প্রোডাক্টের দাম রাখতে পারছি কিনা সেটা জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই সময়ের মধ্যে কিন্তু আমি আমার ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করছি।